কোন ফতোয়ার ভিত্তিতে আপনার এই ডিভোর্সকৃত স্ত্রীকে আপনি আবার নিলেন, এটা জাতি জানতে চায়। এক ভাই লিখেছে, আলোচিত বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সম্পর্কে ডিভোর্স হয়েছে, এটা কি ইসলামে জায়েজ আছে নাকি? আলোচিত বক্তা বাংলাদেশের মোটিভেশনাল স্পিকার, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, উনি দ্বিতীয় বিয়ে করেছিলেন আলহামদুলিল্লাহ। তারপরে আবার কি যেন সাংসারিক গন্ডগোলে আবার সে ডিভোর্সও দিয়েছে। আবার গতকালকে শুনলাম সে আবার ওই পূর্বের বউকে ফেরত নিয়েছে। এখন কিভাবে সে ফেরত নিয়েছে, এখন গায়ক গায়িকা হিরো আলম তারপরে বিভিন্ন মানুষ যদি এই কাজ করে সেটা মানায়, কিন্তু ইসলামিক স্কলার্স যদি এই কাজ করে এটা ভালো মানায় না, এটা সুন্দর দেখায় না। এখন কোন ফতোয়ার ভিত্তিতে কিভাবে সে আবার তার স্ত্রীকে ফেরত নিয়েছে? যখন সে ছেড়ে দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম যে তার দুইটা সন্তান আছে, একজন স্ত্রী চলে গেলে তার স্বামী পাবে, স্বামী তার স্ত্রী পাবে, কিন্তু সন্তানরা বাবা মা পাবে না। এ সকল বিষয় বিবেচনা করে সে সিদ্ধান্ত নিয়েছিল। তারপরেও সে সিদ্ধান্ত নিয়েছিল তাকে ছেড়ে দিবে। আবার কোন সিদ্ধান্তের ভিত্তিতে সে আবার এভাবে তার স্ত্রীকে গ্রহণ করলো, এটা আমার বোঝার বিষয় নয়। যাই হোক, এটা তাদেরকে পরিষ্কার করা দরকার। ইসলাম আর কোরআন যারা মানে তাদের জীবন পরিষ্কার থাকার দরকার, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর জীবন ছিল পরিষ্কার, সুন্দর, পরিচ্ছন্ন, এবং আমার নবী কোনোদিন নিজের বিষয়গুলো অপরিষ্কার রাখেনি। আল্লাহর নবী তার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বললেন যে সাহাবীদেরকে এসে বললেন, এটা আমার স্ত্রী, তোমরা যেন ভুল বুঝো না। এখান থেকে দাবি হচ্ছে অপরিষ্কার রাখা যাবে না। আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের কাছে বলবো, জাতির কাছে এই বিষয়টা পরিষ্কার করে উপস্থাপন করবেন, কোন ফতোয়ার ভিত্তিতে আপনার এই ডিভোর্সকৃত স্ত্রীকে আপনি আবার নিলেন, এটা জাতি জানতে চায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী যখন কবরস্থ করে দিল, কয়েকদিন পর আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে, তার ঋণ ছিল। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, হে আমার সন্তান শোনো, উহুদের ময়দানে যাচ্ছি, আল্লাহর কাছে শহীদ হওয়ার দোয়া করেছি, আমার কিছু টাকা ঋণ আছে, আমার 13টা কন্যা সন্তান আছে, তোমরা এই 13টা কন্যা সন্তানকে তুমি বিবাহের ব্যবস্থা করে দিবে। আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে বলেন, আমি রাসূলের সহযোগিতায় আমার বোনদেরকে সুপাত্রস্থ করে আমার বাবার ঋণ পরিশোধ করার পর আমি রাসূলের কাছে দাবি করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, আমার বাবাকে এক টুকরা কাপড় পর্যন্ত দিতে পারি নাই, মনে বড় আফসোস গো নবী, একটা কবরের ভিতরে দাফন করা হয়েছে। আল্লাহর নবী ফোঁপায়া ফোঁপায়া কাঁদায়া বলছে, হে আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে, তোমার অভিভাবকত্বের দায়িত্ব আমি নিয়েছি, তোমার বাবার যে ঋণ ছিল এই ঋণ পর্যন্ত পরিশোধ তুমি করেছো, আমি তোমাকে সহযোগিতা করছি, তুমি টেনশন করো না, তোমার বাবা তো আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতেছে, তোমার বাবা শহীদের দরজা পেয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় ভিতরে বড় ইচ্ছা হয় আমার বাবার কবর থেকে 3 জনকে আলাদা করে আমার বাবার কবরটা আলাদা করতে চাই, নবী আমি কি পারবো নি নবী? আল্লাহ নবী বলল, সাহাবী তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা রে, খোদার নাও, উহুদের প্রান্তে ছুটে চলো। আমার 70 জন সাহাবী এই উহুদের প্রান্তরে ঘুমাচ্ছি, আর এক কবরের ভিতরে 3 জন ঘুমাচ্ছে। এই 3 জনকে আমি বিশ্বনবী
আলাদা করতে চায়। আব্দুল্লাহ ইবনে আমরের সন্তান এই তার বাবাকে আলাদা করে কবরের ভিতরে রাখতে চায়। তোমরা একটু চলো গো যাই। সবাই গেল। আল্লাহর নবী নিজেই বিসমিল্লাহ বলে কবরে কোদাল দিয়ে চোট মারলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমে শহীদদের মর্যাদা দিয়েছে। আর শহীদদের মর্যাদা দেওয়ার পরে আল্লাহ বলেছে এই শহীদদেরকে তোমরা বন্ধু বানাবে। জীবনে চলার পথে তোমরা শহীদদেরকে বন্ধু বানাবে। আর তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোন বান্দা যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, বাতিলের বুলেটের সামনে দাঁড়িয়ে যাও, আল্লাহর কোরআনের পক্ষে তোমরা ন্যায় বিচার কায়েমের জন্য দাঁড়িয়ে যাও, চাঁদাবাজ বেঈমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি না দাঁড়াও এই দুনিয়াতে হক কায়েম হবে না, ইসলাম কায়েম হবে না। তার নজির স্থাপন করে গিয়েছেন। এই পৃথিবীতে যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছেন তারা মর্যাদাবান হয়েছেন। আমার ভাইয়েরা, ওই কোদাল দিয়ে যখন খুঁড়লেন, কোদাল দিয়ে যখন খোঁড়ার পর আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের মাটিগুলো যখন সরাইয়া দিলেন, বিশ্বাস করেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, কবরের মাটিটা যখন সরাইয়া দিলেন আমার ভাইয়েরা, মাটি সরানোর পর দেখলেন ওই কবরের ভিতর থেকে আল্লাহর নবী, সাহাবীরা তাকায়া দেখলেন, নবীও তাকায়া দেখলেন কবরের ভিতরে যেমন করে দাফন করেছে, যার যতটুকু রক্তগুলো টক টক করে পড়তেছে, রক্তও তাজা আছে, ওই লাশও তাজা আছে। দীর্ঘদিন পর লাশ একটু গড়ে নাই, একটু পচে নাই। কারণ হাদিসের ভিতরে এসেছে শহীদদের লাশ মাটি গ্রাস করতে পারে না, মাটি শহীদদের লাশ পর্যন্ত খাইতে পারে না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী আল্লাহু আকবার বলে বললেন, ও সাহাবীরা দেখো তোমরা শহীদ যারা হয়েছে তাদের মর্যাদা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা তখন নবী তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খাবাব খুবাইব আল্লাহর প্রিয় যারা হয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। লিল্লাহি